তাদের বাজার দর কমে গেছে। বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিছু হাক ডাক দিতে হয়, যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন, আমার চা ভালো, আমার ভালো, বিস্কুট ভালো। তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা। ইস্যুটা কি? ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা, যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে পরে রিসা কেউ গলায় দেয়, এটা আসলে তো বক্ষবন্ধনী। এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে না। কিন্তু এই রিসা, আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম এই ত্রিপুরা রাজ্যে, আমি রিসা চালু করেছি। এই ত্রিপুরা রাজ্যে প্রথম। যাই হোক, এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে রিসায় গলা দিয়েছে, ভালো, আমি প্রশংসা করি। কিন্তু এই রিসা শুধু আমরা গলায় দিই না, মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো পাগড়ি হিসেবে ব্যবহার করি। এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি। তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমার সোফার পেছনে ঠিক পাছানা, সোফার পেছনে একটা এরকম একটা রিসার মতো কাপড় আছে। ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেববর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে, রিসাকে অপমান করেছে। আর তাদের একটা সংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রীভাবে যে মোদির গলায় না মাথায়, জানি না মোদি কবে আমাদের রিসা তার মাথায় বেঁধেছে। যাই হোক, দিয়ে থাকলে তো ভালো, জিতেনের পাছায়। এটা সম্পূর্ণ অসত্য। আমি বলবো, হ্যাঁ, রিসা আমার চেয়ারের পেছন দিকে ছিল, আমার মেরুদণ্ড বরাবর। আমার মেরুদণ্ডকে সোজা রাখার জন্য এই আরএসএস বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা রাখে। এই জন্যই ছিল। এটা রিসাকে অপমান করে না, রিসাকে আরও সম্মান দেওয়া। এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে, কি করবে? এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর কি। আমি দেখেছি যে সমস্ত ছেলেমেয়েরা এসছেন, এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আসতে হয়েছে, একটা কালো পতাকা নিয়ে এসছে, কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ তাকাতেও পারেনি। আমি বারবার তাকাচ্ছিলাম চেহারাগুলো দেখতে, অর্থাৎ আমার দিকে দেখে ওদের লজ্জাও পাচ্ছে। যাই হোক, ওরা বুঝতে পেরেছে, চলে গেছে। আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব, এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য। দেখবো আগামী দিন আরএসএস বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাঁচায় কেন। এবং এখানকার জনজাতি মোর্চাকে আমি বলবো, ভিলেজ কমিটি নির্বাচন করে না, কালা পতাকা নিয়ে নামুক না, এডিসিকে টাকা দেয় না, 125তম সংবিধান সংশোধনের বিল আজকে 7 বছর আটকে রেখেছে মোদি, তার বিরুদ্ধে কালা পতাকা দেখাক। এটা না করে এই সমস্ত মিথ্যের ঠুনকো, এটা যারা শুনবে তারাই হাসবে।